শহীদ দিবস ছিল। এই দিবসে যারা হামলা করেছে সেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাঈদের নামে রাখতে হবে। যে নারকীয় হামলা এবং বর্বরতা চালানো হয়েছে, প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো ঝাঁপটি মেরে বসে আছে। বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের উপর হামলা করা হয়েছে। নতুন করে আবার গর্ত থেকে মাথা বের করে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। গতকাল গোপালগঞ্জের দিনে ব্যাপী যে নারকীয় হামলা এবং বর্বরতা চালানো হয়েছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা পরিষ্কার করে বলেছি, অবিলম্বে হামলাকারী খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আমরা দাবি জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর নীরব দর্শকের ভূমিকা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি আবার এই কর্মসূচি বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পরও কোন কারণে এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগ ছিল। সন্ত্রাসীরা সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা ওই ফ্যাসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যখন ফিরে যাচ্ছে তখন ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্র সরকার সমাজের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো ঝাঁপটি মেরে বসে আছে। অবিলম্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আইন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, মানবিক বাসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফ্যাসিবাদের দোষর লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্র ব্যবস্থার পদত্যাগ দাবি করা হয়েছে। আমরা মনে করি এখনই যদি সরকার সজাগ না হন, এখনো যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, এখনো যদি এই কার্যক্রমকে নিয়ন্ত্রণের জন্য সরকার কঠোর হস্ত ভূমিকা পালন না করেন, তাহলে আগামী দিনে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যর্থতায় পর্যবসিত হবে। গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের উপর হামলা করা হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা মাস্ট গোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছিল। এরপরেও ওই মঞ্চে যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ছিল না। তারা গিয়েছেন হামলা করার পর। বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করল সেখানে সরকার নীরব ভূমিকা পালন করলো কেন? আমরা আরো বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ। সেখানে সন্ত্রাস করা হবে, নৈরাজ্য করা হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারীদের উপর হামলা করা হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ করে বসে থাকবে তা কোনোদিন হতে পারে না। হামলাকারীদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় 18 কোটি মানুষ গোপালগঞ্জে মার্চ করতে বাধ্য হবে। স্বৈরাচারের দোসর তাদের প্রদত্তদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। তারা কোন অনুতপ্ত অনুশোচনা ছাড়াই নতুন করে আবার গর্ত থেকে মাথা বের করে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক
সন্ত্রাস